সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। শ্যামনগর গ্রামে বসবাস ছিল দুই বোনের। একজনের নাম ছিল টুনি, অন্যজনের নাম ছিল টুকি। টুনি কম পড়াশোনা করার কারণে টুনির বিয়ে হয় এক গরিব পরিবারে। অন্যদিকে টুকি দেখতে অনেক সুন্দর হওয়ার কারণে তার বিয়ে হয় এক বড়লোক পরিবারে। নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করার স্বভাব টুকির আগে থেকেই ছিল। বিয়ের পর সম্পদ নিয়েও তার অহংকার হয়েছে। দুই বোন পাশাপাশিই থাকতো, কিন্তু যদি সুযোগ পেত টুকি সবসময় টুনিকে গরিব হওয়ার কারণে নিচু দেখানোর চেষ্টা করত। আরে টুনি, তুই জানিস মাত্রই আমার স্বামী আমাকে একটি সোনার হার দিয়েছে, আর তোর ক্ষেতের পাশে যে ক্ষেতটা আছে ওটাও আমরা কিনে নিয়েছি। তুই তো বিয়ের পর কিছুই কিনিসনি মনে হয়, আর কিনবিও বা কি করে? তোর কাছে তো এত টাকা পয়সা নেই, তোর স্বামীর কাছেও তো এত টাকা পয়সা নেই। তোরা তো দিন আনিস দিন খাস, একবেলা খেলে তো অন্য বেলা না খেয়ে থাকিস, তাহলে আর এত কিছু কিনবি কি করে বল? এসব কথা শুনে টুনির অনেক খারাপ লাগতো, তাও টুনি নিজেকে অনেক সুখী মনে করত। টুনি সারাদিন ঘরের সব কাজ করে কাটতো। তাদের দুই বেলা খাবার ঠিকমতো জুটত না। টুনির জীবন অনেক কষ্টে কাটছিল। অনেকবার টুনি টুকির কাছে সাহায্যের জন্য যায়। আজকে আমার ঘরে একটি অন্নদানাও নেই। আমার স্বামী জমিদার বাড়ি টাকা আনতে গিয়েছিল, কিন্তু জমিদার টাকা দিবে না বলে দিয়েছে। টুকি বোন, আজকে তুই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর। আমাদের জমির ফসল বিক্রি করে আমি তোকে টাকা ফিরিয়ে দিব। আরে টুনি বোন, তুই আজ টাকা চেতে আসলি? যদি তুই কাল টাকা চেতে আসতিস তাহলে আমি কিছু টাকা তোকে দিতে পারতাম, কিন্তু এখন তো কোনো টাকা নেই। কাল বললাম না তোদের ক্ষেতের পাশে আমরা একটি ক্ষেত কিনেছি। আজ সকাল সকাল আমার স্বামী ঘরে যত টাকা ছিল সব নিয়ে চলে গেছে। ঘরে আজ কোনো টাকা নেই। টুকি কখনোই টুনিকে সাহায্য করতো না। টুনি যখনই সাহায্য চেত তখনই টুকি কোনো না কোনো বাহানা বানিয়ে দিত। টুনি টুকির কাছে কোনো সাহায্য না পেয়ে বাসায় ফিরে যায়। টুনি বাসায় ফিরে মনে মনে ভাবতে থাকে, আমি বরং বড় ভাইয়ের কাছে যাই, তিনি নিশ্চয়ই আমাকে কোনো সাহায্য করবে। এসব কথা বলে টুনি তখন তার বড় ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় টুনি একটি বৃদ্ধা বুড়িমাকে দেখতে পায়। তখন টুনি বৃদ্ধ বুড়িমার কাছে যায়। বুড়িমা, আপনি এই ফাঁকা রাস্তায় একা কেন দাঁড়িয়ে আছেন? বুড়িমা, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? না রে বাচ্চা, আমি কারোর জন্য অপেক্ষা করছি না। সামনেই একটু দূরে আমার বাসা রয়েছে। আপনার সাথে কেউ আসেনি? এত ভারী কলস আপনি কি করে নিয়ে যাবেন বুড়িমা? আমার কেউ নেই রে বাচ্চা, দিনগুলো আমি একাই থাকি ওই কুঁড়ে ঘরে। বুড়িমা, আপনি আপনার কলসটা আমাকে দিন, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। থাক বাচ্চা, আমি একাই যেতে পারবো, তোর আর কষ্ট করে যেতে হবে না। না না বুড়িমা, আমার কোনো কষ্ট হবে না, আপনি দিন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। এরপর টুনি বুড়িমাকে তার বাসায় পৌঁছে দেয়। এই গ্রামে তো তোকে আমি আগে দেখিনি বাচ্চা, তুই এখানে কার কাছে এসেছিস? আপনার বাড়ি থেকে কিছুটা দূরে যে বাড়িটা আছে ওটা আমার বড় ভাইয়ের বাসা, আমি ওখানেই যাব। ও আচ্ছা, তুই তাহলে টোনার ছোট বোন হোস? হ্যাঁ বুড়িমা, টোনা আমার ভাই হয়। আচ্ছা বুড়িমা, আমি তাহলে আজ আসি, আমার অনেক দরকারি কাজ আছে। ঠিক আছে রে বাচ্চা, তুই তাহলে এখন যা। তবে যাওয়ার সময় মনে করে এই বুড়িমার বাসায় আবার একবার ঘুরে যাস।
ঠিক আছে বুড়িমা, আমি যাবার সময় আবার আমি আপনার সাথে দেখা করতে আসব। এখন আমি আসি। টুনি তখন বুড়িমায়ের কাছ থেকে বিদায় নিয়ে তার ভাইয়ের বাসায় যায়। ভাবি, ও ভাবি, তোমরা কোথায়? টুনি তার ভাইয়ের বাসায় এসে তার ভাই আর ভাবিকে ডাকতে থাকে। এই ব্যাপার টুনি, এই অসময় তুমি আমাদের বাসায় কি মনে করে এলে? ভাইয়া কি বাসায় আছে ভাবি? ভাইয়ার সাথে আমার একটু দরকারি কথা আছে। এখন তো তোমার ভাইয়া বাসায় নেই, তোমার কি দরকার আছে আমাকে বলতে পারো। আসলে ভাবি, আমি ভাইয়ার কাছে কিছু টাকা ধার নিতে এসেছি। টাকা ধার দেওয়ার মতন টাকা আমাদের কাছে নাই, তুমি তা ভালো করে জানো। এখন তুমি এখান থেকে যেতে পারো। টুনির ভাবি টুনিকে কোনো সাহায্য না করে বরং তাকে বাসা থেকে তাড়িয়ে দেয়। তার ভাবির মুখে এসব কথা শুনে সে অনেকটা হতাশ হয়ে ওখান থেকে চলে যায়। সে ভেবেছিল অন্তত তার ভাই তাকে সাহায্য করবে, কিন্তু সেখানেও কোনো সাহায্য পেল না। এরপর টুনি বুড়িমাকে দেওয়া কথা রক্ষা করার জন্য বুড়িমায়ের বাসায় আসে। কিরে বাছা, তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? এতদিন পরে ভাইয়ের বাড়ি গেলি, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তেমন কিছু না গো বুড়িমা, আমার বাসায় একটু কাজ আছে, তাই আমার একটু তাড়াতাড়ি ফিরতে হবে। তুমি এবার আমাকে বিদায় দাও। ওই হাঁড়িতে কিছু লাড্ডু আছে, তুই তোর সাথে করে হাঁড়িটা নিয়ে যা। পথে ক্ষুধা লাগলে তুই খেয়ে নি। আমার কিছু লাগবে না গো বুড়িমা। বুড়িমা বলে ডেকেছিস আর এই বুড়িমা তোকে কিছু দিবে না? তা কি হয়? এত কষ্ট করে এত দূর থেকে এলি, তোর এই বুড়িমা তোকে কিছু খেতে দিবে না, তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে বুড়িমা, ওটা আমি আমার সাথে করেই নিয়ে যাচ্ছি। এবার তাহলে আমি আসি। এরপর টুনি বুড়িমায়ের দেওয়া লাড্ডু ভর্তি কলসটি নিয়ে বাসায় ফিরে আসে। টুনি, কোনো টাকাই আমি আজও জোগাড় করতে পারিনি। আজও আমাদের না খেয়ে থাকতে হবে। ঘরে তো মনে হয় কোনো খাবারই নেই, তাই না? আজকে মনে হয় আমাদের না খেয়েই থাকতে হবে। না গো, আমাদের আজকে না খেয়ে থাকতে হবে না। ঘরে কিছু লাড্ডু আছে, তুমি আর আমি ওটা খেয়েই আজকে দিন কাটিয়ে দেব। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই লাড্ডুগুলো নিয়ে আসছি। এরপর টুনি লাড্ডুগুলো আনতে সেই পাত্রের কাছে যায়। লাড্ডুর পাত্রটির কাছে যাওয়া মাত্রই টুনি দেখতে পায় অনেকগুলো সোনার মোহর। পুরো কলসিপত্রই শুধু সোনার মোহর। তখন সে অনেকটা অবাক হয়ে যায়। এই কি, এই কলসির মধ্যে তো বুড়িমা আমাকে লাড্ডু দিয়েছিল, এর মধ্যে এতগুলো সোনার মোহর কি করে আসলো? কি ব্যাপার? টুনি তো লাড্ডু আনতে গেল, ও এখনো কেন আসছে না? যাই, আমি যেই দেখে আসি ও কি করছে। এ কি টুনি, তোমার সামনে কলসিপত্র সোনার মোহর কোথা থেকে এলো? তুমি তো বলেছিলে লাড্ডু নিয়ে আসবে, এত সোনার মোহর তুমি কোথায় পেলে? এটা তো আমাকে বুড়িমা দিয়েছিল, কিন্তু বুড়িমা তো বলেছিল এর মধ্যে লাড্ডু আছে। তাহলে কি বুড়িমা আমাদের সোনার মোহর দিয়ে সাহায্য করলো? তাই হবে টুনি, বুড়িমা হয়তো আমাদের সাহায্য করেছে। আমাদের এই অসময়ে দেখ, আমাদের আপনজন কেউই আমাদের সাহায্য করেনি। আর বিধাতার লেখা দেখো, ওই বুড়িমা আমাদের সাহায্য করেছে। কি হলো টুকি, তুমি কি চিন্তা করছো? সেই ধরে দেখছি তুমি কিছু একটা ভেবেই চলেছো। টুনির কাছে হঠাৎ করে এত টাকা কোথা থেকে আসলো, এটাই আমি ভাবছি। লোকমুখে শুনলাম তোমার বোন তোমার ভাইয়ের বাড়ি গিয়েছিল। তোমার ভাই নিশ্চয়ই টুনিকে অনেক টাকা পয়সা দিয়েছে। তুমিও তো তোমার ভাইয়েরই বোন, তাহলে টুনিকে এত টাকা পয়সা দিল আর তোমাকে কিছু দিল না কেন বলো তো? তুমিও যাও তোমার ভাইয়ের কাছ থেকে তোমার সম্পত্তি আর টাকা পয়সা বুঝে নিয়ে আসো, এতে তো তোমারও হক আছে। ঠিক বলেছ তুমি, আমিও ভাইয়ের বাসায় যাব আর ভাইকে প্রশ্ন করব তিনি কেন আমার হক আমাকে এখনো দেয়নি, টুনিকে কেন সব দিয়ে দিয়েছে। আমি এখনই ভাইয়ের বাসায় যাব। এসব কথা বলে টুকি তখন তার ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়।
রাস্তায় যেতে যেতে টুকির সাথেও বুড়িমার দেখা হয় সেম জায়গায়। বুড়িমা টুকিকে ডেকে বলে, শোনো মা, তুমি কি আমাকে একটু বাসায় পৌঁছে দিবে আমার এই কলসটা? ইস, কত শখ! ওনার কলস আমি ওনার বাসায় পৌঁছে দিব। যাচ্ছিলাম একটা শুভ কাজে, দিয়ে দিল বাধা। দে না রে বাছা, একটু কষ্ট করে আমাকে আমার বাসায় একটু ছেড়ে দিয়ে আয়। বেশি দূর না, এই তো সামনেই আমার বাসা। বৃদ্ধ মানুষটাকে একটু সাহায্য কর। নিজের কাজ নিজেই করে নাও, আমাকে আর পিছে থেকে ডাকবে না। আর যদি আমাকে পিছন থেকে আর একবারও ডেকেছো, তাহলে আমি তোমার এই কলস ফুটো করে দিব। তখন নিও তোমার বাসায় পানি বেশি করে। টুকি তখন বৃদ্ধাকে কোনো সাহায্য না করে উল্টো তাকে হুমকি দামকি দিয়ে ওখান থেকে চলে যায় তার ভাইয়ের বাসায়। এরপর টুকি তার ভাইকে জিজ্ঞেস করে সে কেন টুনিকে তার সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু কেন সে তাকে দেয়নি, সেও তো তার বোন। আমি টুনিকে টাকা কোথা থেকে দিব? টুনির সাথে তো আমার দেখাই হয়নি। আর তুই তো জানিস আমার পরিবারের অবস্থা, তাহলে তুই এসে এ ধরনের কোশ্চেন আমাকে কি করে করিস? টুকি তার ভাইয়ের মুখে এসব কথা শুনে সে আবারও বাড়ি ফিরে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে টুকির অনেক পানির পিপাসা পায়। তখন সে দেখতে পায় একটি কুঁড়ে ঘর। তখন সে ওই কুঁড়ে ঘরে পানি খাওয়ার জন্য যায়। টুকি বৃদ্ধা বুড়িমায়ের কাছে পানি চাইতেই বৃদ্ধা বুড়িমা তাকে পানি এনে দেয়। পানি খাওয়া শেষ করে টুকি তখন বৃদ্ধাকে বলতে থাকে, আপনি আমার জীবন বাঁচালেন। আমি আজ পানি না পেলে মরেই যেতাম। আপনি আমার কাছে অনেক সাহায্য চেয়েছেন, তাও আমি আপনাকে কোনো সাহায্য করিনি। তাছাড়া আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তারপরও আপনি আমাকে আপনার ঘরে ডেকে পানি খেতে দিলেন। বাছা, তুই তোর কর্ম পালন করেছিস, আমি আমার কর্ম পালন করেছি। এর আগে তোর বোন টুনি এসেছিল আমার কাছে, ও আমাকে অনেক সাহায্য করেছে। তোর বোন টুনি অনেক ভালো একটা মেয়ে, তাই তো সে তার কর্মফল স্বরূপ এত টাকা পয়সা পেয়েছে। তার মানে বুড়িমা, টুনিকে আপনি সাহায্য করেছেন? আমি ওকে কি করে সাহায্য করব? আমার কাছে তো কিছুই নেই। ও তো শুধু ওর কর্মফল পেয়েছে। যেমন কর্ম তেমন তার ফল। তোর বোন টুনি অনেক ভালো মানুষ হওয়ায় সে কর্মফল স্বরূপ এত ভালো কিছু উপহার পেয়েছে। বৃদ্ধা বুড়িমার এসব কথা শুনে টুকি তখন বলে ওঠে, বুড়িমা, আমিও কি আমার কর্মফল স্বরূপ কিছু পেতে পারি? হ্যাঁ রে বাচ্চা, তুইও তোর কর্মফল স্বরূপ উপহার পেতে পারিস। এরপর বুড়িমা টুকিকেও তার কর্মফলের একটি হাঁড়ি নিয়ে যেতে বলে। টুকি তার কর্মফলের হাঁড়িটি নিয়ে বাসায় চলে আসে। আর বাসায় এসে তার স্বামীকে সব খুলে বলে। তখন তার স্বামী বলে, কোথায় সেই হাড়িটা আছে? নিয়ে আসো তো দেখি তোমার কর্মফল স্বরূপ আমরা কি উপহার পেয়েছি। এরপর টুকি তার কর্মফলের সেই হাঁড়িটা তার স্বামীর সামনে নিয়ে আসে। আনা মাত্রই, এ কি, এই হাড়ির মধ্যে থেকে এত পোকামাকড় আসলো কি করে? বুড়িমা তো বলেছিল এই হাড়ি থেকে আমার কর্মফলের উপহার পাবো, কিন্তু এখানে তো দেখছি অনেক পোকামাকড়। টুকি, এটাই তোমার কর্মফল। তুমি যেমন কর্ম করেছো তার ফলস্বরূপ হিসেবে বুড়িমা তোমাকে এটাই দিয়েছে। তুমি তোমার বোন টুনির সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, তাছাড়া তুমি তাকে অনেকভাবে ছোট করেছো, তাই তো তোমার কর্মফল এমনই হলো। যেমন কর্ম, ফল তো তেমনই হবে, তাই না? তুমি ঠিক কথাই বলেছ। আমি আমার সৌন্দর্য আর সম্পদের অহংকার নিয়ে এতই বেশি করেছি যে আমি আমার নিজের বোনের সাথেও অনেক খারাপ ব্যবহার করেছি। তাকে আমি কোনো সাহায্য না করে উল্টো তাকে আমি অপমান করেছি, ছোট করেছি। তাই তো আল্লাহ তাআলা আমাকে এমন কর্মফল দিয়েছেন।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে আমি অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। যেমন কর্ম তেমন তার ফল, এই কথাটি আমরা সবাই জানি। তাই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমরা কর্ম দিয়েই সবার মন জয় করতে পারি। তাই আশা করি সবাই আমার কথাটি বুঝতে পেরেছেন। আর এই গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।